দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হারপিস জস্টার নামে একটি ভাইরাস আছে যেটি বয়স্কদের জন্য মারাত্মক অসুবিধা করতে পারে, সেটি নিয়ে কথা বলবো। এটি একটি প্রতিরোধমূলক একটি রোগ যেটিকে প্রতিরোধ করা যায়। আমরা ছোটবেলা চিকেন পক্স হয়, এটি বয়স্কদের বিভিন্নভাবে হতে পারে। ছোটবেলায় চিকেন পক্স হলে সাধারণত বয়স্কদের এটি হয়, ছোটবেলায় না হলে বয়স্কদের যদি চিকেন পক্স হয় সেটি জস্টার হিসেবে দেখা দিতে পারে। যা বলছিলাম, আসুন ছবির মাধ্যমে দেখিনি ব্যাপারটি কেমন। প্রথমে এই যে দেখুন, জস্টার গ্রুপ ভেসিকেল লাইন বরাবর নার্ভ বরাবর থাকে। ছোটবেলায় বা যে কোনো সময় যদি হারপিস হয়ে থাকে সেটি নার্ভের ভিতর লুকিয়ে থাকে, যে কোনো কারণে এটি বের হয়ে আসতে পারে। স্ট্রেস, জ্বর বা ইমিউনিটি কমে গেলে, বেশি রৌদ্র হলে, বেশি গরম হলে এটি হয়, অনেক সময় দেখা যায়। এই যে দেখুন, দেখলেই বুঝবেন ছবিতে জস্টারের ভেসিকেল গুলা কেমন হয়। গ্রুপ ভেসিকেল লাইন ধরে, আপনি অবাক হবেন, এটি কিন্তু প্রচন্ড পেইনফুল। যা বলছিলাম, এটি থেকে নিউমোনিয়াও হতে পারে। এই যে দেখুন, এখন বোঝা যাচ্ছে কেমন হচ্ছে, প্রচন্ড ব্যথা। যিনি ভুগেছেন তিনি জানেন, রামজি হান্ট সিনড্রোম। এই জস্টারটি যখন একটি নার্ভকে কানের কাছে সেটিকে ধরে তখন এটি হয়। সেটি চোখেরও অন্ধত্বর কারণ হতে পারে, কানেও কিন্তু শ্রবণ শক্তি বন্ধ হয়ে যেতে পারে, হতে পারে। যা বলছিলাম দর্শক মন্ডলী, এই হারপিস জস্টার কিন্তু হওয়া মাত্র প্রথম 2 দিনের মধ্যে বা 3 দিনের মধ্যে যদি আপনি ডাক্তার দেখান এবং হাই ডোজে ওষুধ দেওয়া হয়, এটি কিন্তু সেখানেই থামানো সম্ভব এবং আপনার ক্ষতি থেকে আপনি বেঁচে যাবেন। তাহলে কি কি ক্ষতি হয় জেনে নিন। প্রথম হচ্ছে পোস্ট হারপেটিক নিউরালজিয়া, অর্থাৎ প্রচুর পেইন, বার্নিং সেন্সেশন, ভালো লাগে না, কোনো ওষুধে কাজ হতে চায় না, কি করব, এটি একটি কথা। বয়স্কদের জন্য খুবই মারাত্মক। জস্টার অপথেলমাইটিস, অর্থাৎ চোখে হতে পারে, চোখ অন্ধ হতে পারে। ব্লাইন্ডনেস, কানে শ্রবণ শক্তি কমে যেতে পারে। রামজি হান্ট সিনড্রোম যেটাকে বলা হয়, এটি থেকে নিউমোনিয়া হয়, আমরা দেখিয়েছি। এইটি স্পাইনে, মেরুদণ্ডের ভিতরে, নার্ভের ভিতরে হতে পারে, এটিকে বলে মায়োলোপ্যাথি, সেটিও মারাত্মক। দর্শক মন্ডলী, শেষ কথা হচ্ছে, হারপিস জস্টার হচ্ছে চিকেন পক্সের সমসাময়িক রোগ, একই ভাইরাস দ্বারা হয়। এটি প্রতিরোধযোগ্য। 50-এর উপরে যারা সুস্থ মানুষ, তারা চিকেন পক্স হয়ে থাকলে বা না হয়ে থাকলে ভ্যাকসিনটি নিয়ে নিন। আর যদি ইমিউনিটি কম থাকে, ডায়াবেটিস থাকে, ইমিউনিটি কম হয়, কোনো ক্যান্সার থাকে, এই ভ্যাকসিনটি আগেই নিতে হবে। আপনি আপনার ডাক্তারের সাথে আজই কথা বলুন, এই প্রতিরোধমূলক রোগটিকে আসুন আমরা প্রতিরোধ করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ডাক্তার ফেরদৌস খন্দকার।